আসসালামু আলাইকুম। আমরার স্বাদ তো অনেকেরই প্রিয়, আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে বসে তৈরি করা খুবই সহজ আর সুস্বাদু আমরার আচারের রেসিপি। টক ঝাল মিশ্রণের যে স্বাদ সেটা একবার চোখে দেখতে ভুলবেন না। আর আজকের এই আমরার আচারটি আমি তৈরি করব তেল ছাড়া। তেল ছাড়াও যে এত সুন্দর এবং সুস্বাদু আচার বানানো যায় সেটা আপনারা একবার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। চলুন তাহলে শুরু করি আজকের এই আমরার আচার বানানো। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এরপরে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 2টি শুকনো মরিচ আর হাফ চামচ পরিমাণ সরিষা। এরপর নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন। এখন রসুনগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, এতে করে রসুনের কাঁচা ভাবটা চলে যাবে। এই পর্যায়ে একটু বেশি সময় নিয়ে রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে, যেন আচারের মধ্যে কোনো প্রকার রসুনের কাঁচা ভাব না থাকে। রসুন যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করলাম, আর এই মশলাগুলোর মধ্যে রয়েছে শুকনো মরিচ, লবণ এবং পাঁচফোড়ন। এই মশলা উপকরণগুলো ভেজে তারপর আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর মশলাটা এখানে দেওয়ার পর এই পর্যায়ে এখানে আমড়াগুলো দিয়ে দিলাম। আজকের এই আমড়ার আচারটা আমি আস্তই বানাবো। আমড়াগুলোকে শুধু ছিলে নিয়ে এরপর এই সাইডগুলো একটু করে কেটে দিয়েছি। কিছুক্ষণ ঢেকে আমড়াগুলোকে সেদ্ধ করে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। চিনিটা দেওয়ার পর এই পর্যায়ে আমড়ার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে একটু কিছুক্ষণ জাল করে নিলেই দেখবেন চিনি গলে পানি বেরিয়ে আসবে, আর সেই পানিটা দিয়েই আমড়াগুলোকে আরও সুন্দরভাবে সেদ্ধ করে নিব। আমড়ার আচার শুধু স্বাদে নয়, এতে থাকে প্রচুর পুষ্টিগুণ, ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। আমড়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আর নিজের হাতে বানানো আচার তো একেবারে ভিন্ন অনুভূতি দেয়, যেখানে আপনি জানেন প্রতিটি উপকরণ কতটা সতেজ এবং পরিমিত। আচারটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম বিট লবণ। এই বিট লবণ আচারের স্বাদ বাড়াতে সাহায্য করে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আচারের মধ্যে বিট লবণ দেওয়ার। তো বিট লবণ দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আচারটাকে জাল করে নিয়েছি। আমড়াগুলোকে খুব ভালো করে সেদ্ধ করার জন্য অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো এই পর্যায়ে আমড়ার এই আচারের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো ব্যবহারের ফলে আচারের টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে। তো এই পর্যায়ে আচারটাকে এখন নেড়েচেড়ে দিচ্ছি। আমড়ার আচার আমাদের খাবারের টেবিলে একটা বিশেষ মাত্রা যোগ করে। টক মিষ্টি স্বাদের এই আচার শুধু মুখের স্বাদই বাড়ায় না, সাথে থাকে একটা পুরনো স্মৃতির মাধুর্য। ছোটবেলায় মায়ের তৈরি আমড়ার আচার খেয়ে আমাদের মন জুড়িয়েছিল। আমড়ার আচার বানানো মানে শুধু উপকরণ মেশানো নয়, এটা এক ধরনের ভালোবাসার প্রকাশ। প্রত্যেক টুকরো আমড়ায় মিশে থাকে সময়, ধৈর্য আর যত্ন। টকাটে আমড়ার সঙ্গে ঝাল মিষ্টি মশলা মিলে একটা অসাধারণ স্বাদ তৈরি হয়, যা সারা বছর আমাদের মুখে ভালো লাগার হাসি ফোটায়। অনবরত কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এই পর্যায়ে দেখুন আচারটা ঘন হয়ে এসেছে। গরম গরম এই আমড়ার আচারটা এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে কত সুন্দর, পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তেল ছাড়া এই আমড়ার আচার বানানো কত সহজ। যারা আচার বানানো অনেক বেশি ঝামেলা মনে করেন তাদের জন্য আমার আজকের এই সহজ রেসিপি। চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।